আওয়ামী লীগ যদি ফিরে আসে, শেখ হাসিনা যদি ফিরে আসে, তাহলে শেখ হাসিনার পা ধরে মাফ চাইলেও মাফ পাওয়া যাবে না। এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান তার ফেসবুক পোস্টে বলেছেন, আগামী নির্বাচন বানচালের উদ্দেশ্যে ২৬শে ফেব্রুয়ারিতে যে নির্বাচন আছে, সেই নির্বাচন বানচালের উদ্দেশ্যে আওয়ামী লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। অস্থিতিশীল করার অংশ হিসেবে আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস করবে, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করবে এবং তারা গুপ্ত হত্যা চালাবে, বিভিন্ন ধরনের অপকর্ম করবে। তারা চাইছে নির্বাচনটাকে বানচাল করতে, নির্বাচন হতে দিতে চাইছে না। যদি নির্বাচন না হয় তাহলে কি হবে? তাহলে একটি ১-১১ আসবে, আবারও 1-11-এর মতো একটি জরুরি অবস্থা আসবে, যেই জরুরি অবস্থা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার সুযোগ তৈরি করে দিবে। রাশেদ খান বলেন, বর্তমানে যে রাজনৈতিক অবস্থা বাংলাদেশে বিরাজমান এবং এই অবস্থায় যদি আগামীতে ধারাবাহিকতা রক্ষা করতে পারে, তাহলে এই রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। তাই আওয়ামী লীগ চাইছে আরেকটি জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে একটি অস্বাভাবিক সরকার বা একটি সংকটকালীন পরিস্থিতি সৃষ্টি করার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে তারা আরেকটি ১-১১ ঘটানোর চেষ্টা করছে এবং তারা চেষ্টা করছে কিভাবে নির্বাচনকে বানচাল করা যায়। তারা গুপ্ত হত্যা চালাবে, অগ্নিসন্ত্রাস করবে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। তো এই কারণে রাশেদ খান তার সকল সহযোদ্ধাদের, অর্থাৎ আওয়ামী বিরোধী যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, এরকম সকল রাজনৈতিক ব্যক্তিবর্গকে, সকল রাজনৈতিক দলকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। যদি তারা ঐক্যবদ্ধ না থাকেন এবং যদি যে কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসে, শেখ হাসিনা ফিরে আসে, তাহলে শেখ হাসিনার পা ধরে মাফ চেয়েও মাফ পাওয়া যাবে না। এবং আওয়ামী লীগের উপরে, মাথার উপরে যেহেতু ভারতের আশীর্বাদের হাত আছে, তো ভারতীয় আধিপত্যবাদী আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরার পথ বন্ধ করার জন্য বাংলাদেশের সকল আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।